ঘুম থেকে উঠে দেখবেন আপনি কবরস্থানে শুয়ে আছেন, তখন কেমন লাগবে? জীবনে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কখনোই ভুলবার নয়। আজ থেকে কয়েক বছর আগের কথা। রাতে আমার ঘুম ভাঙে ভীষণ ঠান্ডায়। আরে এত ঠান্ডা লাগছে কেন? ঘুমানোর সময় তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম, কম্বলটা কই? এইভাবে চোখ খুললাম। চোখ খুলে দেখলাম আমি আমার রুমে না, আমি শুয়ে আছি দুটো কবরের পাশে। চারিদিকে কুয়াশার মধ্যে আবসা আলোতে চারিদিকে তাকিয়ে বুঝলাম আমি কবরস্থানে। মুহূর্তে বুকের মধ্যে ধুকপুক করে উঠল। চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাতে লাগলাম। এটা কি দেখছি? এটা কি সত্যি নাকি স্বপ্ন? আমি কবরস্থানে কেন? আমার দুপাশে দুটো কবর। ভয়ে ভয়ে ডান পাশের কবরে তাকালাম। সেখানে তাকিয়ে আমি আরো অবাক, কারণ কবরে লাশ হয়ে শুয়ে আছি স্বয়ং আমি নিজে। নিজেকে নিজে দেখছি, তাও লাশ অবস্থায়। এটা দেখে শরীর কাঁপতে লাগলো ভয়ে, আর বাম পাশের কবরে তাকাইনি। চিৎকার দিয়ে একটা দৌড় দিলাম, জায়গাটা ভালো মতো চিনতে পারছি না, ভয়ে আর ঠান্ডায় শরীর কাঁপছে। কবরস্থান থেকে বেরিয়ে চাঁদের আলোতে বুঝতে পারলাম আমি নদীর পাড়ে। এই নদীটা আমি চিনি, এটা আমাদের এলাকার নদী, মানে এলাকার পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটি। কিন্তু আমি তো আমাদের গ্রামের কোথাও না। নদীর এই পারে আমি কিভাবে এলাম? নদীর এই পারের কবরস্থানে ভাবছি আর চিৎকার দিয়ে সামনের দিকে দৌড়াচ্ছি। হঠাৎ সামনে ঘাটে একটা আলো দেখতে পেলাম। আলোটা দেখে সেদিকে দৌড়ে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা পাল তোলা নৌকা। অবাক করা বিষয় হলো এই রাতের বেলা নৌকায় খুব সুন্দরী একটা মেয়ে বসে আছে। আমি হাঁপাতে হাঁপাতে মেয়েটাকে বললাম, আপনি রাত্রের বেলা নদী পার হবেন নাকি? আমার কথা শুনে মেয়েটা খুব মিষ্টি গলায় বললেন, হাঁপাচ্ছেন কেন? জবাবে আমি বললাম, মানে আমি ভয় পেয়েছি, আমার সাথে অবাক করা একটা ভয়ানক ঘটনা ঘটছে। তখন মেয়েটা বলল, কি ঘটনা? আর ভয় পাবেন না, এখন কোনো ভয় নেই। কি ঘটেছে? মেয়েটার কথা শুনে আমি বললাম, আমি এগুলো এখন বলতে পারবো না। আচ্ছা, আপনি কে? বাসা কোথায়? কোথায় যাবেন আপনি? এই নৌকার মাঝি কোথায়? নৌকায় উঠে বসুন। মানে কেন বসবো আমি? ওপারে যাবেন না নাকি এখানে থাকবেন? কিন্তু কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। এই নৌকার মাঝে আমি। উঠে বসুন, যেতে যেতে কথা হবে। কি? আপনি? এই বলে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। তখন মেয়েটা বলল, তাকে কি দেখেন? যাবেন নাকি আমি চলে যাব? না না, যাবেন না, আমাকে নিয়ে যান। এই বলে নৌকায় উঠে বসলাম। তখন মেয়েটা বলল, বললেন না তো কি হয়েছে? ভয় পাইছেন? ভয় পাইছি। আমি রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে আমি ওই কবরস্থানে শুয়ে আছি। মানে কি বলেন? পাগল হলেন নাকি নেশা করেন? আরে নেশা টেশা কিছু না, বিশ্বাস করেন। ঘুমের মাঝে নদী পার হয়ে এই পারের কবরস্থানে আসলেন, ঘুমের মধ্যে হাঁটাচলা করলেন নাকি? আরে না, আমার ওরকম কোনো সমস্যা নেই। তাহলে প্রেম করে প্রেমিকার সাথে দেখা করতে আসছেন, তাই না? প্রেমিকা, তাই না? এই পোড়া কপালে প্রেমিকা তো দূরের কথা, একটা পেতনিও জুটেনি, আর আপনি কি সব বলছেন? তাই? আচ্ছা, একটা কথা বলি। কি কথা বলেন? আমার কথায় তো এই গভীর রাতে আমার নৌকায় উঠলেন। আমি তো ভূতও হতে পারি। এখন যদি আপনার ঘাড় মটকায় কি হবে?